স্বর্ণ, বউয়ের স্বর্ণ, মায়ের স্বর্ণ বিক্রি করে বন্ধক দিয়ে তোমাদেরকে টাকাগুলো দিছে। এখন এই টাকাগুলোর দায়ভার কে নিবে? এই টাকাগুলোর দায়ভার কি দালাল নিবে? এই টাকার দায়ভার কি তারা এজেন্সি নিবে, নাকি বাংলাদেশ সরকার নিবে? 31শে মের পরে আর কোনো কর্মী তারা গ্রহণ করবে না। প্রবাসে আসা লাগবে না, প্রবাসে আসবেন চিন্তা ভাবনা করতেছেন, এরপর থেকে আপনি জনম দুঃখী। আপনার কোনো আত্মীয় স্বজন নাই, এরপর থেকে আপনার কোনো ভাই ব্রাদার নাই, আপনার দেশের লোক আপনার সাথে নাই, আপনার দেশের সরকার আপনার আপনার সাথে নাই। প্রবাসে আসবেন চিন্তা ভাবনা করতেছেন, এরপর থেকেই আপনি জনম দুঃখী। প্রবাসীদেরকে তাদের দেশ ঠকায়, প্রবাসীদেরকে তাদের বন্ধু বান্ধবরা ঠকায়, প্রবাসীদেরকে তাদের আত্মীয় স্বজনরা ঠকায়, প্রবাসীদেরকে তাদের মা বাপরা পর্যন্ত ঠকায় বিভিন্ন ক্ষেত্রে। কথাটা কেন বলতেছি শুনেন। প্রবাসী, প্রত্যেকটা প্রবাসী জনম দুঃখী। কোনো একটা ব্যক্তি প্রবাসের নাম নিছে, এরপর থেকে সে দুঃখী। এরপর থেকেই তার সাথে অনিয়ম অবিচার হতেই থাকবে। কেন বলতেছি? আপনি দেশ থেকে এখনো প্রবাসে আসেন নাই, মিডল ইস্টের বা কোনো দেশে পাড়ি জমান নাই এখনো, আপনি এখনো পর্যন্ত বাংলাদেশে আছেন, বাংলাদেশে অবস্থান করতেছেন। এই সময় থেকে আপনি মুদ্রার উল্টো পিঠটা দেখতে পাবেন। কেন বলতেছি? আপনি লোকের কাছে টাকা চাইবেন, টাকা পাবেন না। ভাই ব্রাদার আত্মীয় স্বজন মামা খালা চাচা চাইবেন, পাবেন না। এরপর কি করবেন? আপনি লোন নিবেন। লোন লোন নিয়ে প্রবাসে আসার চেষ্টা করবেন। আসবেন, কেউ কেউ আসতে পারে, আসে, আলহামদুলিল্লাহ। আসার পর থেকে এখন তার শুরু হয়ে গেছে। ওই লোনের টাকাটা শোধ করতে করতে 2 থেকে 4 বছর চলে যায়। এখন এই ভিডিওটা করার পিছনে আরেকটা মূল বিষয় আছে, আরেকটা কারণ আছে, সেটা হলো যে মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়া সরকার আরো অনেক আগে তাদেরকে তারা একটা বার্তা দিছিল যে 31শে মের পরে আর কোনো কর্মী তারা গ্রহণ করবে না। তো এই বিষয়টাকে আমাদের আমাদের এরা জানতো না, আমাদের এজেন্সিরা বা যাদের মাধ্যমে বিষয়টা সেল করছে, দালাল বলেন এজেন্সি বলেন, এরা কি জানতো না? এখন যে হাজার হাজার প্রবাসী যারা প্রবাসে গেছে, মালয়েশিয়াতে গেছে, কিন্তু ডেট এক্সপায়ার হয়ে যাওয়া, তারা যে আলটিমেটামটা দিছে ওইটা এক্সপায়ার হয়ে যাওয়াতে, মানে 31শে মে এটা চলে যাওয়াতে তারা এখন কর্মীদেরকে গ্রহণ করতেছে না। তারা রাস্তাঘাটে, তারা পার্কে, তারা এয়ারপোর্টে, রাস্তায় শুয়ে ঘুমাচ্ছে। তাদেরকে কোম্পানি গ্রহণ করতেছে না। এ হলো যে একটা। দ্বিতীয় হলো যে আরো হাজার হাজার প্রবাসী এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে পার হতে পারে নাই। বাংলাদেশেই কি হয়ে আছে? আটকে আছে। মালয়েশিয়া সরকার তাদেরকে অ্যাক্সেস দিচ্ছে না। মালয়েশিয়া সরকার তাদেরকে অ্যাক্সেস দিচ্ছে না। মালয়েশিয়া সরকার তাদেরকে গ্রহণ করতেছে না। কোনোভাবে এরা কি করতে পারতেছে না, পাটা যাইতে পারতেছে না। তো আমার কথা হইলো যে এই ব্যক্তিগুলোর কাছে, এই হাজার হাজার ব্যক্তিগুলোর কাছে যে ভিসাটা বিক্রি করছে, তাদের মাথায় কি ছিল না যে মালয়েশিয়া সরকার একটা আলটিমেটাম দিছিল 31শে মের পরে তারা আর কোনো কর্মী গ্রহণ করবে না? এজেন্সিকে এটা জানতো না? তাহলে এজেন্সি তারা এটা আগে কেন করে নাই? যদি এরপরে হয়তো বা পরে বিক্রি করছে, যারা যাইতে পারে না তাদেরকে পরে বিক্রি করছে। যদি তোমরা এটা না পারো, তোমরা যদি এটা প্রসেসিং কমপ্লিট করতে না পারো, তাহলে এটা গ্রহণ করছো কেন? তাহলে তোমরা এটা তাদের কাছে বিক্রি করছো কেন? তো তারা যে তোমাদেরকে 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিছে, প্রত্যেকটা ব্যক্তি মধ্যবিত্ত ফ্যামিলির থেকে আসা। প্রত্যেকটা ব্যক্তি আপনাদেরকে লোন করে টাকাটা দিছে, 2 লক্ষ 4 লক্ষ, কেউ 5 লক্ষ, কেউ পুরোটাই লোন করে দিছে, কেউ জায়গা বিক্রি করে দিছে, কেউ তোমার যে হাতের কাছে যেটা ছিল স্বর্ণ, বউয়ের স্বর্ণ, মায়ের স্বর্ণ বিক্রি করে বন্ধক দিয়ে তোমাদেরকে টাকাগুলো দিছে। এখন এই টাকাগুলোর দায়ভার কে নিবে? এই টাকাগুলোর দায়ভার কি দালাল নিবে? এই টাকার দায়ভার কি তারা এজেন্সি নিবে, নাকি বাংলাদেশ সরকার নিবে? কেউ নিবে না। তাহলে সে ইনকাম সোর্স নাই, সে তার ঋণগুলা চালাবে কিভাবে? তার লোন গুলা পরিশোধ করবে কিভাবে? যারা বাংলাদেশ থেকে ওপারে পাড়ি জমাইছে, যাদেরকে তারা সরকার বা কোম্পানি গ্রহণ করতেছে না, কর্মী গ্রহণ করতেছে না, কারণ তারা যে ডেটটা দিছিল, ডেটটা ওভার হয়ে গেছে। আর যারা এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে যাইতে পারে নাই, তারা কি করবে? ওরা কি করবে? এই জন্যই বলি,
প্রবাসের নাম মুখে নিছেন মানে আপনি জনম দুঃখী, আপনি জনম দুঃখী। আপনার পাশে কেউ নাই, সরকার নাই, কোনো আপনার দেশের লোকজন নাই, আপনার ফ্যামিলির লোকজন নাই, আপনার আত্মীয় স্বজন নেই।